আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইরানি মিসাইল আর ড্রোনে আমেরিকার দম্ভ চুরমার, ইরানের কাছে যুক্তরাষ্ট্রের পতন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইরানের হামলায় থচনচ ইসরায়েল। আকাশের যমদূত, পুতিনের যে অস্ত্রের সামনে অসহায় আমেরিকা। ইসরায়েলকে লক্ষ্য করে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরান এতটা গর্জে উঠবে সম্ভবত আজ করতে পারেনি যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প। একের পর এক ইরানি মিসাইল আর ড্রোন হামলায় বদলে গেছে যুদ্ধের হিসাব। শহীদ খামেনির যোদ্ধাদের দাপটে বাড়ছে ক্ষয়ক্ষতি, আর্থিক চাপ আর সামরিক দুর্বলতা। ইরানের আঘাতে নড়বড়ে হয়ে পড়েছে মার্কিন প্রতিরক্ষা শক্তি। যে ট্রাম্প একসময় শক্ত অবস্থানের কথা বলতেন, তিনি এখন সুর পাল্টে দ্রুত যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন। ইরানের মিসাইল ও ড্রোন হামলায় চাপে পড়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন ধরনের যুদ্ধ বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে শক্তির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে খরচের হিসাব। ইরান ব্যবহার করছে তুলনামূলক সস্তা কিন্তু কার্যকর ড্রোন ও স্বল্প পাল্লার মিসাইল, বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোন, যেগুলোর প্রতিটির খরচ $10,000 বেশি নয়। কিন্তু এই ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হচ্ছে প্যাট্রিয়ট বা অন্যান্য ইন্টারসেপ্টর মিসাইলের মতো অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা, যার এক একটির দাম $মিলিয়ন পৌঁছে যায়। ফলে তৈরি হয়েছে এক বিপরীতমুখী অর্থনৈতিক চাপ। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ, যেখানে প্রতিটি হামলা শুধু সামরিক নয়, আর্থিক ক্ষতিও বাড়িয়ে দিচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের $বিলিয়ন সামরিক সরঞ্জাম, উন্নত মানের ড্রোন, নজরদারি ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সম্পদ হারানোর ফলে শুধু তাৎক্ষণিক ক্ষতি নয়, দীর্ঘমেয়াদেও সামরিক সক্ষমতায় চাপ তৈরি হচ্ছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রতিরক্ষা ব্যয়। প্রতিটি হামলা ঠেকাতে যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে একাধিক ফ্রন্টে সক্রিয় থাকার কারণে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও ছড়িয়ে পড়েছে, যা ঝুঁকি আরো বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র শুধু সামরিকভাবে নয়, অর্থনৈতিক দিক থেকেও চাপে পড়ছে। প্রতিটি প্রতিরোধমূলক পদক্ষেপের সঙ্গে বাড়ছে ব্যয়, আর প্রতিটি হামলা সেই চাপকে আরো বাড়িয়ে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে মার্কিন রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক আলোচনা। এই বিপর্যয় থেকে বেরিয়ে আসতে দ্রুত যুদ্ধ শেষ করার পক্ষে মত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন তিনি। বিশ্লেষকদের মতে এই ধরনের সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তাহলে এটি শুধু একটি আঞ্চলিক যুদ্ধ থাকবে না, বরং এটি বৈশ্বিক সামরিক কৌশল এবং অর্থনীতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে। বিশ্ব যখন ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসের ভাষণে যুদ্ধের সমাপ্তির আভাস খুঁজছিল, ঠিক তখনই আকাশ চিরে ধেয়ে এলো ইরানের শত শত ক্ষেপণাস্ত্র। প্রেসিডেন্ট ট্রাম্পের 19 মিনিটের ভাষণে যখন ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তাচ্ছিল্য করা হচ্ছিল, ঠিক তখনই কয়েক মিনিটের ব্যবধানে চ্যালেঞ্জ ছুড়ে দিল তেহরান। ওভাল অফিসের গাম্ভীর্যকে ছাপিয়ে এখন বড় হয়ে দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী এক যুদ্ধের দামামা, যার শুরুটা হলো প্রেসিডেন্টের বক্তৃতার ঠিক 15 মিনিটের ব্যবধানে। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং তা প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এর আগে ভাষণে ট্রাম্প দাবি করেছে, চলমান যুদ্ধে ইরানের নৌ ও বিমান শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। তিনি আরও বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে ইসরায়েল ও উপসাগরীয় মিত্র দেশগুলোর প্রশংসায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের ব্যর্থ হতে দেবে না।
ট্রাম্প আরও দাবি করেছে, ইরান বিভিন্ন দেশে হামলা চালিয়ে প্রমাণ করেছে যে তাদের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়। ভাষণে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় মার্কিন সেনাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, এতে দুই দেশের সম্পর্ক উন্নতির পথে। এছাড়াও তিনি তার প্রথম মেয়াদে ইরানের শীর্ষ কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার অভিযানের কথাও উল্লেখ করেছেন। উল্লেখযোগ্য বিষয় হল, গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এতে শুধু ইসরায়েল নয়, আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি বাজার ও বিমান চলাচলেও বড় ধরনের প্রভাব পড়ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। প্রলয়ঙ্কারী গতি আর নিখুঁত লক্ষ্য। আকাশের বুক চিরে যখন সে ধেয়ে আসে, তখন রাডারের মনিটর থমকে যায় শত্রু শিবিরের হৃদস্পন্দনও। এমনই রাশিয়ার দানবীয় যুদ্ধ বিমান MiG-31। এখন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে পুতিনের সবচেয়ে বড় তুরুপের তাস এই যুদ্ধ বিমান। গতির রাজা এই বিমানটি কোনো সাধারণ যুদ্ধযান নয়। শব্দের চেয়ে 3 গুণ বেশি দ্রুত বেগে অর্থাৎ ম্যাক 3 গতিতে উঠতে সক্ষম এই দানবটি যখন আকাশে ডানা মেলে, তখন বায়ুমণ্ডলে সৃষ্টি হয় এক প্রকাণ্ড কম্পন। একে বলা হচ্ছে ইতিহাসের দ্রুততম যুদ্ধ বিমানগুলোর একটি, যা আকাশপথের সিংহাসন দখল করে নিয়েছে। কিন্তু শুধু গতি দিয়ে কি আর আধুনিক যুদ্ধে জেতা যায়? রাশিয়া তাই এই দানবের পিঠে চড়িয়ে দিয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ অস্ত্র কিনজাল হাইপারসনিক মিসাইল, এক মরণঘাতী যুগলবন্দী। বিমানও দ্রুততম, আর তার বুক থেকে বের হওয়া মিসাইলও শব্দের চেয়ে 10 গুণ গতিতে ছুটে যায়। তখন একে আটকানোর সাধ্য অনেকেরই থাকে না। পশ্চিমা বিশ্বের গর্বিত এয়ার ডিফেন্স সিস্টেম এই এক জুটির সামনে প্রশ্নবিদ্ধ। পেন্টাগন থেকে শুরু করে নেটো সদর দপ্তর, সর্বত্রই এখন একটাই আতঙ্ক। কারণ কিনজাল মিসাইলের সামনে বর্তমান বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই কার্যকর নয়। একে বলা হচ্ছে আনস্টপেবল। হিসাবটা খুব সহজ হলেও ভয়াবহ। কিনজাল মিসাইল একাই 1250 মাইল পাড়ি দিতে পারে, আর যখন একে MiG-31 এর মতো দ্রুতগতির বিমান থেকে ছোড়া হয়, তখন ইউরোপের যে কোনো প্রান্ত রাশিয়ার হাতের নাগালে চলে আসে। কয়েক মিনিটের মধ্যেই এটি তছনছ করে দিতে পারে যে কোনো সুরক্ষিত দুর্গ। একসময় এটি ছিল সোভিয়েত আমলের রক্ষাকর্তা, যার কাজ ছিল পশ্চিমাদের বোমারু বিমান ঠেকানো। কিন্তু কালের বিবর্তনে রুশ বিজ্ঞানীরা একে রূপান্তর করেছেন এক আক্রমণাত্মক দানবে। MiG-31 এখন আর শুধু ঘর রক্ষা করে না, বরং শত্রুর সীমানায় ঢুকে ধ্বংসলীলা চালিয়ে ফিরে আসে। ইউক্রেন যুদ্ধে ইতোমধ্যেই এই বিমান ও মিসাইলের ক্ষমতা দেখেছে বিশ্ব। আধুনিক পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন একের পর এক ব্যর্থ হচ্ছিল, তখন রাশিয়ার এই হাইপারসনিক ক্ষমতা বুঝিয়ে দিয়েছে যে রণক্ষেত্রে প্রযুক্তির লড়াইয়ে পুতিন কতটা এগিয়ে গেছেন। এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো দিক পরিবর্তনের ক্ষমতা। এটি শুধু সোজাসুজি ধেয়ে আসে না, বরং মাঝপথে নিজের গতিপথ পাল্টে শত্রুকে বিভ্রান্ত করতে পারে। ফলে ইন্টারসেপ্টর মিসাইলগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে থাকে শূন্য আকাশে। আতঙ্ক আরও বাড়ে যখন জানা যায় এই কিনজাল মিসাইল শুধু সাধারণ বিস্ফোরক নয়, বরং পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। একটি মাত্র সফল হামলা বদলে দিতে পারে পৃথিবীর মানচিত্র। রাশিয়ার এই সক্ষমতা তাই বিশ্বকে নিয়ে যাচ্ছে এক চরম উত্তেজনার মুখে। রুশ সামরিক বিশ্লেষক ব্র্যান্ডন ওয়েইকার্টের মতে, রাশিয়াকে নতুন করে চাকা আবিষ্কার করতে হয়নি। তারা তাদের পুরনো সম্পদকেই এমনভাবে ঘষা মাজা করেছে যে তা আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে। এটি রাশিয়ার উদ্ভাবনী শক্তির এক উজ্জ্বল নিদর্শন। উঠছে, পশ্চিম কি পারবে এর কোনো পাল্টা ব্যবস্থা তৈরি করতে? আমেরিকা ও তার মিত্ররা হাইপারসনিক প্রযুক্তিতে কাজ শুরু করলেও রাশিয়ার এই লিড তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আগামীর যুদ্ধ হবে শুধু গতির আর সেকেন্ডের ভগ্নাংশের হিসাবের। আকাশের নীল সীমানায় MiG-31 আর কিনজালের এই দাপট বিশ্বকে নতুন শীতল যুদ্ধের বার্তা দিচ্ছে, যেখানে প্রযুক্তি আর ধ্বংস ক্ষমতাই শেষ কথা। পুতিনের এই অজেয় ঈগল কি তবে সত্যিই বিশ্বজয়ের পথে রাশিয়ার সবচেয়ে বড় শক্তি? মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ক্রমেই ভয়াবহ ও জটিল রূপ নিচ্ছে। প্রতিদিনই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে অঞ্চলটি, আর অনিশ্চয়তার ছায়া ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। কূটনৈতিক আলোচনার পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এখন সামরিক শক্তির প্রদর্শনী হয়ে উঠেছে প্রধান ভাষা। এমন এক উত্তপ্ত প্রেক্ষাপটেই ইসরায়েলকে লক্ষ্য করে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা সংঘাতকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। তেহরান এবার তার সবচেয়ে বিধ্বংসী অস্ত্র
ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে। তবে এই প্রথম নয়, চলমান সংঘাতের শুরুর দিকেও একই ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছিল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তেহরান থেকে ছোড়া প্রায় 10টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের দিকে নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তেল আবিব, শেফেলা ও আশেপাশের এলাকায় বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। বাসিন্দারা ছুটে যান আশ্রয় কেন্দ্রে, আর আকাশ কাঁপানো বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েকটি ক্ষেপণাস্ত্র ও তার ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে আঘাত হেনেছে, যার ফলে কিছু এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের অভিযোগ। ক্লাস্টার ওয়ারহেড এমন এক ধরনের অস্ত্র যা আকাশে বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। এর ফলে একসঙ্গে বহু স্থানে ক্ষয়ক্ষতি হয়। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু একটি সামরিক জবাব নয়, বরং একটি কৌশলগত বার্তা। কারণ গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলায় ইরানের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন সূত্রে প্রায় 1340 জন নিহত হওয়ার দাবি করা হয়েছে। ফলে তেহরান ক্রমেই চাপের মুখে পড়ছিল। এই প্রেক্ষাপটেই ইরানের পাল্টা হামলা কেবল প্রতিশোধমূলক নয়, বরং যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়ানোর ইঙ্গিত বহন করছে। শুধু ইসরায়েল নয়, জর্ডান, ইরাক সহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে স্পষ্ট হচ্ছে, সংঘাত আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।